হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? সিং অনেক জিদ্দি মেয়ে ছিল, তাই সে ডিসাইড করে সে তার ম্যানকে অর্থাৎ জ্যানকে খুঁজতে শহরে যাবে এবং তাকে সাথে করেই নিয়ে আসবে। আন্টিও তাকে বাধা দিতে পারে না, কারণ সিং জঙ্গলি মেয়ে হলেও সে শহরে থাকা জেনকে অনেক বেশি ভালোবেসে ফেলছে। গাইস, একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের তো প্রথমে আমি বলতে ভুলে গিয়েছি, তোমরা যারা যারা প্রথম পার্টটা দেখোনি তারা আগে প্রথম পার্টটা দেখে আসো। প্রথম পার্টটা দেখার পরে যদি তোমার দ্বিতীয় পার্টটা দেখতে ইচ্ছে না করে তাহলে তুমি দেখো না। আমি 100% শিওর তুমি যদি প্রথম পার্ট থেকে ড্রামাটা দেখো তাহলে তোমার শুধু ভালো লাগবে না, তুমি ড্রামার ভিতরে ডুবে যাবা। আর আমি প্রথম পার্টের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তারপর আন্টি তাকে শহরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। ওদিকে জেন খাওয়ার সময় তার ফ্রেন্ডদেরকে বলে, তোমরা আমাকে খোঁজার জন্য কি বা চেষ্টা করছো? শুধুমাত্র একটা ড্রোন উড়িয়েছো, এটাই তো, আর তো কিছু করনি। তখন কিন তাকে বলে, তুমি 15 দিনের বেশি হারিয়ে গিয়েছো। আমরা মনে করছিলাম হয়তো তোমাকে কোনো জঙ্গলি জানোয়ার খেয়ে নিছিল, অথবা তুমি না খেয়ে মারা গেছিলা। এখানে জেন তাদের সাথে সেই লেভেলের একটা মিথ্যা কথা বলে দেয়। বলে, তোমরা জানো না মানুষ গাছের পাতা খেয়ে জীবিত থাকতে পারে? মানে এমন করে বলছে যেন সে এতদিন পাতা খেয়ে বেঁচেছিল। তারপর তারা সবাই মিলে তাদের গোপন রুমে যায়, আর ওখানে জেন ইলেকট্রনিক ডিভাইসের নিচে সিংয়ের থেকে নেওয়া সেই জেমস স্টোন দেখায়। তারা দুজন এটা দেখে তো অবাক হয়ে যায়। ওই স্টোন এতই দামি ছিল যে এটা বিক্রি করে তারা একটা আইল্যান্ড কিনতে পারবে। জেন স্টোনটি সয়ার কাছে দেয় টেস্ট করার জন্য। তারপর আমাদের এই ড্রামার ভিতর নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয় এবং তার নাম মিস্টার জি। সেও একটা জ্যোতিষী এবং সে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও করে, অনেক ফেমাস এবং বড় লোকের পোলা। তার লাইভ স্ট্রিম করার জন্য একটা পার্টনার প্রয়োজন। এজন্য অনেক মেয়ে তার নিকট ইন্টারভিউ দিতে আসে, কিন্তু সে কাউকে পছন্দ করে না, কারণ তারা সবাই ক্যামেরার সামনে এসে ওভার অ্যাটিটিউড দেখাচ্ছিল। তার তো একটা সাদা সিধা মেয়ের প্রয়োজন ছিল। তারপর সিংকে দেখানো হয় আন্টি তাকে অন্ধকার গুহা পার করে দেয় আর তাকে সাবধান থাকতে বলে এবং বলে কোনো সমস্যা হলে পুনরায় বাড়ি ফিরে আসবা। সিং পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় আর শহরে প্রবেশ করে। ওখানে সর্বপ্রথম সে একটি কার্ড দেখতে পায়, আর এই কার্ডটি ছিল মিস্টার জি এর। সে পাশেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, কারণ লাইভ স্ট্রিম করার জন্য তার মনের মতো কোনো সাধারণ মেয়ে খুঁজে পাচ্ছিল না। এজন্য সে খুবই চিন্তিত হয়ে গেছিল। ওই সময় জ্যান সিংকে গাড়িকে যেভাবে বশ করা শেখাইছিল ঠিক সেইভাবে ওই ভয়ানক কারকে বশ করার জন্য ডান্স করতে থাকে। এটা দেখে মিস্টার জি কারের চাবি দিয়ে কারের সিগন্যাল দেয়। তখনই সিং লাফিয়ে ওঠে, মনে করে কারটি তাকে খেয়ে ফেলবে, এজন্য জলদি করে তীর বের করে। মিস্টার জি সামনে চলে আসে, আর মিস্টার জি যখন তার ফোন বের করে তো সিং এক ঝটকায় তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। আর আমরা জানি সিং সেলফি তুলতে কতই না পছন্দ করে, তাই সেলফি তুলে তার শখ পুরা করতে থাকে। মিস্টার জি মনে করছিল এটা মনে হয় পাবনার কোনো পাগল, মনে হয় পাগলঘর থেকে পালিয়ে আসছে, কারণ তাকে তো পাগলের মতোই লাগছিল। কিন্তু সে এতই সিম্পল মেয়ে ছিল, এটা দেখে মিস্টার জি মনে মনে ভাবে আমি মনে হয় লাইভ স্ট্রিম করার জন্য পার্টনার পেয়ে গেলাম। সিং তার গাড়ি দেখে মনস্টার মনে করতে থাকে এবং ভয় পেতে থাকে। তখনই মিস্টার জি তাকে বোঝায়, বলে এটা কার, এটা জড়বস্তু, এটা এমনিতেই মানুষের ক্ষতি করতে পারে না, আর এটাকে সাধারণত চাবি দিয়ে কন্ট্রোল করা যায়। এবং তাকে প্রথমবারের মতো গাড়ির ভিতর বসায়। সিং বারবার হর্ন বাজায় এবং খুবই এক্সাইটেড হয়ে যায়। তারপর সে মিস্টার জিকে বলে আমি জেনকে খুঁজতে আসছি, এবং সে তার বিজনেস কার্ডও দেখায় যেটা জেনের বইয়ের ভিতরে ছিল। তারপর মিস্টার জি বিজনেস কার্ড থেকে নম্বর নিয়ে জেনকে কল করে, কিন্তু জেন মনে করছিল সে হয়তো কোনো ইন্স্যুরেন্স বা লোন দেওয়ার জন্য কল করছে, এজন্য সে ফোন কেটে দেয়। তবে ফোন কাটার আগে জেনের নিকট থেকে কিছু লোক যায় এবং ওই জায়গাটির নাম বলে, এটা মিস্টার জি শুনে ফেলে। তারপর সে সিংকে ওখানে নিয়ে যাওয়ার ডিসাইড করে। সিং তো আগে আগে যেয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসতে যায়। তখন জি তাকে বোঝায় এটা তোমার সিট না এবং তাকে পাশের সিটে বসায়। আর যখন তার সিট বেল্ট লাগাতে যায় তখন সিং মনে করছিল জি তাকে বেঁধে ফেলতেছে। রাস্তায় যাওয়ার সময় ট্রাফিকের সাউন্ড, বড় বড় বিল্ডিংস, এসব দেখে সিং এর মাথা ঘুরতে থাকে। তারপর তারা ওই জায়গায় পৌঁছে যায়। যখন তারা ভেতরে আসে তখন জেনের তো জোকারের মুখোশ সহ ড্রেস পরা ছিল। সে সিংকে দেখতে পায় আর ভয় পেয়ে যায় এবং সাইডে লুকিয়ে যায়। সিং ওখানে এসে বহু খেলনা দেখে খেলা করা শুরু করে দেয়। তবে মিস্টার জি সিংকে সামলায়
দূর থেকে লুকিয়ে জ্যান এটা দেখে এবং জানি না ভিতর ভিতর সে কেন জেলাস ফিল করতে থাকে। জ্যানের ফ্রেন্ড সয়া এবং কিন বুঝতে পারে এই মেয়েটি জ্যানকে খুঁজে বেড়াচ্ছে। যখন সিং জ্যানকে পায় না তখন ফিরে যাচ্ছিল, ওই সময় সিং একটা আওয়াজ শুনতে পায় এবং মনে হচ্ছিল পিছনে হয়তো জ্যান আছে, কিন্তু পিছু মুড়লে সে একটা জোকারকে দেখে। আসলে ওটা কিন্তু জ্যানই ছিল, কিন্তু সে তাকে চিনতে পারে না। কিন্তু যখন গাড়িতে এসে বসে তখন সে বলে ওই জোকার ড্রেস পরা লোকগুলোর তো আসল চেহারা ছিল না, তাদের তো মুখোশ পরা ছিল। মিস্টার জিও বলে হ্যাঁ, ওই লোকগুলো মুখোশ পরে রাখছিল। তখন সে বুঝতে পারে হয়তো মুখোশের পিছনে ওই ছেলেটি জ্যানই ছিল। এখানে মিস্টার জি বলে যদি তুমি জেনকে পেয়ে যাও তাহলে তুমি তার সাথে চলে যেও, কিন্তু ওখানে যেয়ে যদি তাকে না পাও তাহলে আমি তোমাকে হেল্প করছি, এই বদলে আমার সাথে লাইভ স্ট্রিম করতে হবে। কিন্তু যখন তারা ওই জায়গায় যায় ততক্ষণে জেন তার ফ্রেন্ডের নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। জেন তার দুই ফ্রেন্ডকে বলে ওই জ্যোতিষীর নাম্বার নিয়ে তার ফোনের লোকেশন ট্র্যাক করে দেখো তারা এখন কোথায় আছে। অনেক খোঁজাখুঁজির পরে সিং তাকে পায় না। সিং তো জিদ্দি মেয়ে ছিল, তাই জ্যানকে না পেয়ে রাগ করে ওখানেই বসে পড়ে। খুবই বৃষ্টি হচ্ছিল। মিস্টার জি তাকে বোঝায়, কিন্তু সে তার কোনো কথাই না শুনে রাস্তার পাশেই বসে থাকে। আর সিং বলে আমার মন বলতেছে জ্যান আমাকে নিতে অবশ্যই আসবে। জ্যানও লোকেশনের থ্রু জানতে পারে সিং এখন ওই জায়গায় আছে। সে সোজা ওই জায়গায় যায়, সিংকে ওখানে বসা দেখে আর ভাবে মেয়েটি কত জিদ্দি। কিন্তু সিংয়ের এতটা ক্লোজে মিস্টার জিকে দেখে জানি না তার কেন এত জেলাস হয়। এটা সে সহ্য করতে পারে না। সোজা গাড়ি তার নিকটে নিয়ে যায়। সিং তাকে দেখেই তার কলার টেনে ধরে, কিন্তু জেন আবারও তাকে পাগল বোঝায়, বলে আমাদের দুনিয়ায় বৃষ্টির সময় লোকদের মারতে নেই, গাড়িতে উঠে বসো। তারা ওখান থেকে চলে যায় আর মিস্টার জি গাড়ি নিয়ে তাদেরকে ফলো করতে থাকে। অন্যদিকে আমরা সয়াকে দেখি মেয়েটা এত বড় একটা কেক অর্ডার করছিল, কারণ সে আজ জেনকে প্রপোজ করবে। এটা শুনে কিনের মন খারাপ হয়ে যায় এবং তাকে দেখে মনে হয় সে বুঝি সয়াকে মনে মনে পছন্দ করে। সয়া জিনকে প্রপোজ করার জন্য রেডি, কিন্তু তখনই সব প্ল্যানে পানি ঢেলে যায়। কারণ জেন আজকে একা আসেনি, বরং একটা মেয়েকে নিয়ে আসছে, মানে সিংকে, তাও আবার হাত ধরে। আর ঘরে আসতেই সিং জেনকে এক লাথি মেরে সোফায় ফেলে দেয়। জ্যানকে ভালো ফাইট জানতো, কিন্তু সিংয়ের থেকে বেশি না। সে জ্যানকে বলে তুমি আমাকে এবং আমার ফ্যামিলিকে কেন ধোকা দিয়েছ। সয়া এবং কিন এগুলো দেখে তো অবাক। তারপর সিং তার নাকে সেই লেভেলের ঘুষি মারে এবং তার নাক দিয়ে রক্ত চলে আসে। সয়া দ্রুত এসে জ্যানের নাক ফাটা একটা ফটো তোলে আর পুলিশ রিপোর্টের জন্য সিংয়ের ফটো তুলতে লাগে। কিন্তু ক্যামেরা দেখে সিং তো স্টাইল নিতে শুরু করে। জ্যান সয়াকে পুলিশ রিপোর্ট করতে মানা করে এবং বলে তোমরা দুজন যাও। তখনই মিস্টার জি ওখানে চলে আসে। জি তাদের ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছে, আর জিকে দেখে জ্যানের খুবই জেলাসি হয়। জি বলে আমি এই মেয়েটিকে আমার সাথে লাইভ স্ট্রিমিং করার জন্য জব দিতে চাই, কিন্তু জ্যান মানা করে দেয়। জি বলে তোমাদের দুজনের সম্পর্কটা কি? কিন্তু জ্যান তার উপর রাগ করে সবাইকে ঘর থেকে বের করে দেয়। মিস্টার জি বাইরে এসে সয়া এবং কিনের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু সয়া বলে আমরা কিভাবে জানবো? তুমি তো জ্যোতিষী, তুমিই বলো তাদের দুজনের সম্পর্ক কি, আর তুমি জানতে পারলে আমাদেরও বলে দিও। আর ভিতরে তো সিং জ্যানের উপর তীর মারতে প্রস্তুত হয়ে গেছিল, কিন্তু জ্যান তো মিথ্যার গোডাউন ছিল। তখন সিংকে বলে এই দেখো এটা কি জিনিস, আর কেকের বক্স খুলে তাকে বলে তুমি আসবে এই খুশিতে তো আমি কেকটা অর্ডার করছি। আর বেচারি ভোলাবালা সিং তার কথা শুনে সব কিছু বিশ্বাস করে নেয় আর দুই হাত দিয়ে ধরে কেক খাওয়া শুরু করে দেয়। আসলে জেন তাকে ভাই তোরা ভয়েস দেওয়ার সময় কই থেকে হাজির হোস? আমি কিন্তু রিমুভ করি নাই, শেয়ালেও তোমাদের কিছু বলতে চাচ্ছে, একটু শুনে দেখো কি বলতে চাই। শেষ, মানে তোমাদের কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে বললো, তোমরা কিন্তু করতে ভুলে যেও না, করে দাও ঠিক আছে। আসলে জেন তাকে পাম্পটি মারছিল কারণ জিং আসতেই ওই স্টোনটি চাওয়া শুরু করে দিছিল। পরে জ্যান সয়াকে ফোন করে, তখন সে জানতে পারে ওই স্টোনটা নিয়ে ছোট ছোট টুকরা বানিয়ে ফেলছে। জ্যান বলে এবার তো আমি শেষ। খুবই চিন্তিত হয়ে যায় জ্যান। তারপর সিংয়ের সাউন্ড শুনে যখন সে নিচে আসে তার আগেই কাজ কমপ্লিট।
সে তো তার রুমের অবস্থার 12টা বাজিয়ে ফেলছে। শুধু তাই না, সিং তার অ্যাকোয়ারিয়াম থেকে সমস্ত মাছ বের করে নিছিল, মানে পোষা মাছ, যে মাছ থাকে না সৌন্দর্যের জন্য, ওই মাছগুলো বের করে জ্যানকে বলে এগুলো আমাকে রান্না করে দাও। তারপর রিমোটে সিংয়ের পা পড়ে তো টিভি চলা শুরু হয়। সিং মনে করে নিশ্চয়ই এটা কোনো মনস্টার, সে টিভিতে তীর মেরে দেয়। এসব দেখে জ্যান তো হতাশ, সে সিংকে আলতো করে কোলে নিয়ে রুমে নিয়ে যায় আর তাকে বোঝায় বলে এই দুনিয়ায় কখনো তীর বের করবে না, কোনো কেউ তোমার উপরে আক্রমণ করবে না, আমি আছি না তোমার সাথে। সিংয়ের হাতে চোট লেগে গেছিল, তো জেন তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। এখানে সিংয়ের কাছে জেনকে অনেক কিউট লাগে। কিছুক্ষণ পর জেন অশ্রম থেকে বের হচ্ছিল, তখন তার পা স্লিপ করে আর সোজা সিংয়ের উপরে এসে পড়তেছিল। তখনই সিং তাকে ধরে ফেলে। সিং খুবই স্ট্রং টাইপের মেয়ে ছিল। তারপর জ্যান সিংকে এখানে কিভাবে গোসল করতে হয় এটা বোঝায়, আর সাবান শ্যাম্পু কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু শেখায়। তারপর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গোসল দিয়ে সিং যখন বাইরে আসে তখন এক আজীব ঘটনা ঘটে। জ্যানকে দেখতেই সে পা ঢেকে রাখে, আর পা ঢাকতে যেয়ে তার শরীরের টাওয়ালি পড়ে যায়। সে কোনোভাবে উঠে বিছানার নিচে লুকিয়ে পড়ে। জ্যান হয়রান হয়ে বলে তুমি আমাকে দেখে পা লুকাচ্ছিলা কেন? তো এখানে আমরা জানতে পারি আসলে সিংয়ের জঙ্গলি গোত্রে একটা নিয়ম আছে, যতক্ষণ না পর্যন্ত তারা দুজন একত্রে স্টার না দেখবে তার আগে সিং তাকে পা দেখতে দিতে পারবে না। মানে আগে ইন্টিমেট হবে তারপরে পা দেখাতে পারবে। আর স্টার দেখার কথা শুনে জেন কথা ঘুরিয়ে নিয়ে যায় আর তাকে নাইট ড্রেস দিয়ে ওখান থেকে অন্য রুমে ঘুমাতে চলে যায়। যখন সিং রাত্রে ঘুমাতে যায় তখন সে অনেক আওয়াজের কারণে ঘুমাতে পারে না, কারণ সে তো জঙ্গলে নীরব পরিবেশে থাকতো, তার এসবের অভ্যাস ছিল না। তার ঘুম আসে না, আর যখন সে ওঠে তখন সে বুঝতে পারে রুমের লাইট তো আওয়াজের দ্বারা অন অফ হয়। সে সোজা উঠে জ্যানের রুমে চলে যায় আর যে তাকে বলে জানো রুমের লাইট আওয়াজের দ্বারা অন অফ হয়। এটা তো জ্যানেরই বাসা ছিল, জ্যান তো এসব আগে থেকেই জানতো। তারপর সিং তাকে জোর করতে থাকে, স্টার দেখার জন্য না, কিন্তু সে জানলা দিয়ে বহু রঙের লাইট দেখছিল, তাই জিদ করে তুমি আমাকে বাইরে নিয়ে চলো, আমি লাইট দেখতে যাব। প্রথমে জ্যান রাজি না হলেও তাকে রাজি হওয়া লাগে। তারপর তাকে গাড়িতে বসিয়ে সমস্ত শহর নিয়ে বেড়ায়। সিং বড় বড় বিল্ডিং, রং বেরঙের লাইট দেখে অনেক বেশি এনজয় করে। সিংকে খুশি করার পর জ্যান তাকে বোকা বানানোর ট্রাই করে, বলে দেখো শহরের লোক অনেক ডেঞ্জারাস, আমার পিছনেও কিছু ডেঞ্জারাস লোক লাগছিল, যার কারণে আমি পাহাড়ের রাস্তা থেকে নিচে পড়ে গেছিলাম। এখন বলো আমি তোমাকে বাঁচাবো নাকি নিজেকে বাঁচাবো? তোমার জন্য আমি নিজেই বিপদে পড়ে যাই কিনা? সে উল্টা তাকে বলে তুমি একটুও চিন্তিত হও না, আমি আছি না তোমার পাশে তোমাকে প্রোটেক্ট করার জন্য। আমি সমস্ত ডেঞ্জারাস এবং খারাপ লোকদের মারতে মারতে বাপের নাম ভুলাই দিব। জেন তখন ভাবে আমি কার সামনে কি বলতেছি। পরের দিন সকালে সয়া জেনের বাসায় আসে। রুমের সমস্ত কিছু উপরে ছিল না, সবকিছু তো মেঝেতে ফেলানো ছিল, এবং তার উপর সিং নুডলস বানিয়ে খাচ্ছিল। সয়া তার কাছ থেকে নুডলসের পাত্রটা নিয়ে নেয় আর বলে আগে আমার প্রশ্নের জবাব দাও, তুমি কোথা থেকে আসছো, জিনকে কিভাবে চেনো, আর তুমি কি করো? সিংয়ের নুডলস খুবই পছন্দ ছিল, আর নুডলস কেড়ে নেওয়াতে সয়ার অবস্থা এমন হয়। তারপর জিয়ান যখন ঘুম থেকে ওঠে তখন সিং তাকে ভালোবেসে একটু নুডলস গালে দিতে যায়। জ্যান বলে আচ্ছা তুমি নুডলস বানাতে পানি কোথায় পাইছো? সিং বলে কেন, ওই যে মাছের ট্যাঙ্কে অনেক পানি আছে ওখান থেকে নিছি। জ্যান তো হতাশ। তারপর জ্যান বলে পাগলি ওটা পচা পানি, এই দেখো এখান থেকে পানি নিবা এভাবে। তারপর জ্যান তাকে বসিয়ে শান্তভাবে বোঝায়, বলে কেউ যদি তোমার বাসার ব্যাপারে জিজ্ঞাসা করে তুমি বলবে আমি জেনের গ্রাম থেকে আসছি, আর আমি জেনের অনেক পুরানো ফ্রেন্ড। তুমি যেন আবার বলে দিও না তুমি পাহাড়ের নিচের জঙ্গল থেকে আসছো। কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, সয়া এসে সমস্ত কিছু শুনে ফেলছিল। জ্যান তার মুখ খোলে আর সমস্ত কিছু এক্সপ্লেন করার জন্য উপরের রুমে নিয়ে যায়, আর তাকে সমস্ত হিস্ট্রি বলে, সিং কে এবং কোথা থেকে আসছে, আর তাকে সিংয়ের তীর কামানো দেখায়। কিন্তু সয়া একটুও বিশ্বাস করে না, বলে তুমি মিথ্যা বলছো, আর কোনো সস্তা মার্কেট থেকে এই তীর কামান কিনে আনছো, আজকালের মডার্ন যুগে কোনো জঙ্গলি মানুষ নেই। ওদিকে সিং বেচারি একা একা বসে বোর হচ্ছিল। তখনই মিস্টার জি ওখানে চলে আসে আর জানালা দিয়ে তাকে দরজা খোলার জন্য ইশারা করে,
বেচারি তো দরজা কিভাবে খুলতে হয় এটাও জানে না। মিস্টার জি বলে ওই যে হ্যান্ডেল আছে ওটা ঘোরাও, আর সিং এমন করে হ্যান্ডেল ঘোরায় হ্যান্ডেল তার হাতে চলে আসে। তারপর সিং বলে চিন্তা করো না, আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি। তারপর সে দরজায় এমন একটা ধাক্কা মারে দরজা চারি সাইড দিয়ে খুলে যায়। এসব দেখে মিস্টার জি এর এক্সপ্রেশন এমন হয়। এত বড় শব্দ শুনে যখন জ্যান উপর থেকে নিচে আসে তখন সে দরজা খুঁজে পায় না। তখন দেখে দরজা তো নিচে পড়ে আছে। ওই সময় জি বলে তুমি বড় বিপদে আছো, এটা বলে একটা তাবিজ তার মুখে ঝুলাই দেয়। কিন্তু জ্যান রাগ করে তাকে ঘর থেকে বের করে দেয়। আর বের করে দেওয়ার সময় তাকে হুমকি দিয়ে বলে কেউ যেন জানতে না পারে সিং কোথা থেকে আসছে। সিং তোমার সাথে যা যা বলছে এখনই ভুলে যাও। কেউ জিজ্ঞাসা করলে বলবে সে আমার গ্রামের মেয়ে। ওদিকে সিং সয়ার লিপস্টিক দেখে মনে করছিল এই মেয়ে নিশ্চিত রক্তপান করছে। আর কিছুক্ষণ পরে সয়ার মতো করে লিপস্টিক লাগিয়ে জ্যানের নিকটে চলে আসে। জ্যানকে এক্সপ্রেশন দিয়ে দেখাতে থাকে, কিন্তু জ্যানের কাছে একটুও ভালো লাগে না। তারপর লিপস্টিকের প্রিন্ট বানানোর জন্য জ্যানের গালে বারবার কিস করতে থাকে। সয়া তো ভিতর ভিতর জ্যানকে প্রচুর ভালোবাসত, এজন্য এসব দেখে তার খুবই জ্বলে। যাই হোক, পরের দিন জ্যান সিংকে নিয়ে একটা শপিং মলে নিয়ে যায়। জ্যান বুঝতে পারে কিছু গুন্ডা তার পিছু লাগছে, তাই সে সিংকে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। তারপর জ্যান চুপি চুপি গুন্ডাদের ফাঁকা একটা জায়গায় নিয়ে যায়। ভালোই পিটানি দেয়, তারপর পুলিশের হাতে ধরিয়ে দেয় পকেটমার বলে। সিংকে এক জায়গায় চুপচাপ দাঁড়াতে বলছিল, কিন্তু সিং কার কথা শুনে। সে চারিদিকে ঘুরতে থাকে। তাকে বোকাশোকা দেখে এক সেলুনওয়ালা তাকে ফাঁসিয়ে নেয়। সিংকে নিয়ে নতুন হেয়ার স্টাইল বানিয়ে দেয়। জ্যান যখন তাকে খোঁজার জন্য ওখানে পৌঁছায় তখন সিংয়ের এমন পরিবর্তন দেখে সে অবাক হয়ে যায়। জ্যান তার নিউ লুক অনেক পছন্দ করে, কিন্তু সাদাসিধা সিংকে পেয়ে সেলুনওয়ালা অনেক বড় বিল ধরায় দিছিল। কিন্তু জ্যানকে ধোকা দেওয়া একটুও সহজ ছিল না। সে তাকে $200 দিয়ে বিদায় করে। তারপর তাকে অন্য একটা শপিংয়ে নিয়ে যায় এবং ওখানের সেলস গার্ল সিংয়ের সাইজ নিয়ে জেনের সাথে বাজি লাগায়, যেটা অবশ্যই জেন জিতে যায়। তারপর সে সিংকে বোঝায় এগুলো ব্যবহার করা কতটা জরুরি। তারপর তাকে ড্রেস কিনতে নিয়ে যায়। অনেক কষ্টে জেনের কিছু ড্রেস পছন্দ হয়। আর জুতার ব্যাপারে সিং তো নিজেই চয়েস করবে, কারণ তার এমন জুতা লাগবে যেটাতে পা একটুও দেখা যাবে না। সিং জেনকে পা দেখাবে না, এজন্য তাকে বাইরে বের করে দেয়। যখন সে বাইরে বের হয় তখন সে ওখানে মিস লিকে আসতে দেখে, যার সাথে সে বিজনেস ডিল করছিল। এজন্য মিস লিয়ের সামনে তো জেন যাবে না, তাই ওখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সিংয়ের নিকট টাকা ছিল না, আর সে টাকার হিসাব কিতাবও বুঝতো না। এগুলো দেখে মিস লি তাকে ওই জুতাটা গিফট করে। সে তার বিল দিয়ে দিতে চায়, কিন্তু তার আগেই একটা গার্ড আসে আর সিংয়ের বিল দিয়ে বলে এটা তার বয়ফ্রেন্ড পাঠিয়ে দিয়েছে। তারপর জেন চুরি করে সিংকে ওখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু তারপরও লি তাকে দেখে ফেলে। সে বলে এত লুকাচুরি করার কি আছে, আগে যে মেয়েটা তোমার সাথে থাকতো তার থেকে এই মেয়েটা অনেক বেটার। মিস লি সিংয়ের সাথে কথা বলতে যায়। সিং তার মুখ খুলবে তার আগেই জেন তার মুখ বন্ধ করে দেয়, তাকে কিস করে। মিস লি ওখান থেকে চলে যায়। জ্যান ভয়ে ছিল এবার সিং মনে হয় তাকে পিটাবে, কিন্তু সিং তো তার কিস পেয়ে অনেক খুশি হয়ে গেছিল। ওই মলের বাইরে ভিড়ের ভিতর সিং জেনকে হারিয়ে ফেলে। সিং খুবই পেরেশান হয়ে যায়। সে জ্যানকে এবার কোথায় পাবে, আর সে সিনে তো বাসায়ও ফিরতে পারবে না। তো সে জ্যানকে খোঁজার জন্য উঁচু একটা টাওয়ারে উঠে পড়ে, কিন্তু উপরে যে সে বহু আওয়াজ শোনে। তার হিয়ারিং সেন্সেস খুবই তীব্র ছিল, আর এত শব্দ শুনে সে ভয় পেতে শুরু করে। জ্যান তাকে খুঁজতে খুঁজতে যখন ওখানে পৌঁছায় তো কোনোভাবে স্পিকার দিয়ে ডেকে তাকে নিচে নামায়, আর লোকদের ভিতর দিয়ে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তাকে একটু বকাও দেয়। সিংয়ের গেট আপ চেঞ্জ হয়েছিল সত্যি, কিন্তু তার অভ্যাস এবং নেচার বদলেছিল না। এখানে সিং তার জঙ্গলের গল্প শুরু করে দেয়। তখন জ্যান তার উপরে অনেক রাগ করে, আর এটাতে তাদের দুজনের ঝগড়া হয়ে যায়। সয়া জ্যানের পিছু পিছু যায়, আর তাকে ওই ভিডিও দেখায় যেটা ভাইরাল হয়েছিল, কিভাবে সিং টাওয়ারের উপরে উঠছিল আর জ্যান তাকে কিভাবে নিচে নামায়। জ্যান এসব দেখে অনেক পেরেশান হয়ে গেছিল। সে কিনকে বলে এই ভিডিও যেইভাবে হোক ইন্টারনেট থেকে রিমুভ করো। তারপর সে নিজেই সিংকে ভালো মন্দ খাওয়ায়। এরপর যখন সে গাড়ির ভিতরে ঘুমায় যায় তখন চুপি চুপি তাকে উঠিয়ে ওই পাহাড়ের নিকট তাকে ফেলে চলে যায়।
যাতে করে সে আর বিরক্ত না করে জঙ্গলে ফিরে যায়। সে তো শহরে চলতেও পারে না বা কিছু বোঝেও না, চিনেও না। সে কি জঙ্গলে ফিরে যাবে নাকি আবারও জেনকে খুঁজতে থাকবে? এই ভিডিওতে মাত্র 400 লাইক এবং 100 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, আমি সাথে সাথে ভিডিওটা বানাতে বসতেছি। আর হ্যাঁ গাইস, আমি এই পার্টে এই ড্রামাটা শেষ করে দিব। কে কে ড্রামাটা ফুল দেখছো? আমি একটা টেস্ট নিচ্ছি। প্রথম এপিসোড এবং দ্বিতীয় এপিসোডের ভিতরে তোমার কাছে কোন সিনটা সব থেকে বেস্ট লাগছে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিব। তো গাইজ ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর এক্সপ্লেনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।